কৈলাস নামটা শুনেই গায়ে যেন কেমন কাঁটা দিয়ে ওঠে, তাই না? কাঁটা তো দেওয়া স্বাভাবিক, কারণ কৈলাস হচ্ছে সাক্ষাৎ মহাদেবের বাসস্থান বা মহাদেবের স্থান। আর আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কৈলাস। এবারে জার্নি হচ্ছে কৈলাস। কৈলাস কিন্তু পাঁচটা কৈলাস আমাদের আছে, কিন্তু আমরা এবারে যে কৈলাসে যাব বা ভ্রমণ করতে যাব বা দর্শন করতে যাব সেটা হচ্ছে আদি কৈলাস, যেটা কিনা উত্তরাখণ্ডে আছে। পাঁচটা কৈলাসের মধ্যে একটা কৈলাস হচ্ছে কৈলাস মানস সরোবর, যেটা কিনা তিব্বতে আছে, চায়না অকুপাইড তিবেট। একটা আছে উত্তরাখণ্ডে আদি কৈলাস, শ্রীখণ্ড কৈলাস, কিন্নর কৈলাস আর মণিমহেশ কৈলাস আছে হিমাচল প্রদেশ। আমরা যাব হচ্ছে আদি কৈলাসে। এখন আমি চলে এসেছি দিল্লিতে, আর দিল্লি থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো এই জার্নিটা কিভাবে আমরা করছি, কোথায় কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ট্রেন্ডিং জার্নিস। আজকের আমাদের গন্তব্যস্থান হচ্ছে কৈলাস। আমাদের জার্নিতে কিন্তু আমি একা নেই, আমার সাথে কিন্তু আছে রাজ্জিৎ দা আছে। আমাদের গন্তব্যস্থান হচ্ছে কৈলাস, আদি কৈলাস আমরা যাব। এখান থেকে দিল্লি থেকে আমাদের জার্নি স্টার্ট হবে, হলদিবানি যাব। হলদিবানি থেকে স্টে করে তারপর আমরা যাব। এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো জার্নিটা কিন্তু দেখাবো, তাই তো? একদমই তাই। এবং আমাদের জার্নিটা খুবই আমরা মানে এনজয় করতে যাবো, যেটা আমরা করে থাকি সচরাচর করে থাকি, যেটা সবাই করে তার থেকে একটু আলাদা করে হাঁটতে। কারণ কি আমরা খুবই এনজয়েবল লোক দুজনেই আমরা, এবং আমাদের এনজয় করতে একদমই তাই। আমরা কোনো রকমের কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাহায্য নিয়ে আমরা কিন্তু সোলো পুরো কাস্টমাইজ প্ল্যান করেছি। অবশেষে 7 ঘন্টা জার্নি করে দিল্লি থেকে আমরা এখন হলদিবানি এসে পৌঁছেছি। হলদিবানিতে কালীগুন্ডি রোডেই ওপরেই আমাদের হোটেল জয়কৃষ্ণ প্যালেস, হোটেল রুদ্রাক্ষ। তো এই হোটেলে আজকে আমাদের নাইট স্টে, আর কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পিথোরাগড়ের দিকে। পিথোরাগড় থেকে তারপর আমরা স্টেপ বাই এগোবো। তো এখন আর বেশি দেরি না করে আমরা হোটেলে অলরেডি চেক ইন করে তারপর লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে আমরা রেস্ট নেবো। আর আমাদের যেই গাড়িটা আমাদের নিয়ে যাবে হচ্ছে পিথোরাগড়ে, সেই গাড়িটা কাল ভোরবেলায় আমাদের হোটেলে পিক আপ করতে আসবে। রুম আমরা পেয়ে গেছি, রুম নাম্বার হচ্ছে 101। আর এই হচ্ছে আমাদের রুমের ভেতরের কন্ডিশন। খুব সুন্দর, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর টয়লেটটাও এখানে, টয়লেটটা ইয়েস, টয়লেট ইজ অলসো গুড। এখানে একটা সামনে ব্যালকানি আছে, আর ইভেন একটা এলসিডি টিভিও আছে, ওয়ার্ড্রোব আছে, ফ্যান আছে, এসি আছে। আর হোটেলের স্পেসটা যথেষ্ট বড় স্পেস। ঘড়িতে বাজে এখন ঠিক 8:09। আর আমরা এখন হলদিবানি হোটেলেই আছি, রেস্ট নিলাম অনেকক্ষণ। এখন আমরা বেরিয়ে যাবো হচ্ছে ডিনার করতে, কারণ কাল সকালে আমাদের গাড়ি আসবে পিথোরাগড়ের জন্য, আমাদের গাড়ি পিক আপ করতে আসবে। বেশি লেট করবো না, তাড়াতাড়ি শুতে হবে। রাজিদা, দুপুরে খাওয়াটা কেমন ছিল? কি বলবো, সত্যি খুব অনেকদিন পর একটা ভালো আইটেমের খাবার খেলাম। মাটন স্যুপ, আর হচ্ছে এখানকার মানে যে বিরিয়ানিটা সত্যি অসাধারণ, মানে চিকেন বিরিয়ানি। হালকা, সব থেকে বড় কথা যে হালকা, এবং কোনো কালার কম্বিনেশন, মানে কোনো কালার অ্যাপ্লাই করেনি, যেটা সবাই করে থাকে সমস্ত এখানকার। মানে এটা যে বিরিয়ানি, এটা বাট সত্যি খুব এনজয় করেছি, খুব ভালো খেয়েছি। তো আবার আমরা একটা ফালুদা টাইপের যেটা খেয়েছি, যেটা ক্ষীর টাইপের বা ক্ষীর আর কি, ওইটাও ড্রাই ফ্রুটস দিয়ে করেছে, ওটাও খুব সুন্দর ছিল। আমি তো খাচ্ছিলাম না, তো আমাকে বললো খাওয়ার জন্য, তো আমি সত্যি খুব অভিভূত খেয়ে। দুপুরের খাবারটা সত্যি খুব ভালো। হ্যাঁ, ওখানেই যাবো, তার কারণ অত দূর যেতে হয় অটো করে। আমার মনে হয় যে ভালো জিনিসটা পেতে গেলে একটু কষ্ট করতে হবে। একদমই তাই। তো সেটাই, চলো বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। একদমই তাই, চলো।
তো আমরা তো খাবার অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। আমাদের এখানে কিন্তু চিকেন কাবাবটা দিয়ে দিয়েছে। এরকম 2টো স্টিক আমরা অর্ডার করেছি। চিকেন কাবাবের 5 পিস করে দেয়, 50 টাকা পার স্টিক। তো এটা খাচ্ছি, হয়তো আরও আবার নেবো আমরা। আর ওদিকে মাটন রেডি হয়ে আসছে, রুমালি রুটিও আসছে। কাবাবটা খাচ্ছি, এতটাই সফট যে কি বলবো, মানে ভুলে আসছে, একদম প্রচণ্ড সফট আর খুব জুসি, খুব সুন্দর খেতে। কোনো রকমের মশলা যেটা দেওয়া হয়েছে, মশলাটা একদম পিওর এখানকার মশলা ইউজ করে। কোনো রকমের এটা আমার মনে হয় কোনো রকম আর্টিফিশিয়াল মশলা ইউজ করে না, এদের মনে হয় নিজস্ব তৈরি করে এরা মশলা বানায়। কোনো ঝাল নেই, একদম নন স্পাইসি, খুবই জুসি আর খুবই ফ্রেশ চিকেন। দুর্দান্ত খেতে। বলতে বলতে মাটনটাও দিয়ে দিয়েছে, মাটন আর রুমালি রুটি। এটা চিকেনটাকে কেমন লাগলো? খুব ভালো, হ্যাঁ খুবই ভালো, বহুত বড়িয়া। ফ্রেশ চিকেন, ফ্রেশ চিকেন, এদিকে মাটন স্টু, মাটনটাও প্রচণ্ড, মাটনটা প্রচণ্ড সফট, তার সাথে রুমালি রুটি। গুড মর্নিং দর্শক বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হলদিওয়ানি। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6টা বাজতে 10, আর আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আমাদের গাড়ি আসার জন্য। আর এখানে 6টা বাজতে 10 মানে এখানে কিন্তু এখনো আলো সেরকমভাবে ফোটেনি, অন্ধকারই আছে। আমরা অনেক আগেই উঠেছিলাম। সকালবেলার পরিবেশটা এখানে বেশ ভালোই লাগছে, কারণ এখানে অলরেডি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু এই বছরে ঠান্ডা কিন্তু পড়েনি, কারণ এই টাইমে অক্টোবর মাসের ওই মিড অফ দ্য অক্টোবর কিন্তু এখানে সোয়েটার পরতে হয়। হলদিবানি সব সাইডটাই ঠান্ডা পড়ে যায়, বাট ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এবছর কিন্তু ঠান্ডা সেরকম পড়েনি। কিন্তু আমাদের কলকাতা বা অন্যান্য স্টেট থেকে কিন্তু যথেষ্ট প্লেজেন্ট ওয়েদার। আমরা কিন্তু একদম রেডি পিথোরাগড় যাওয়ার জন্য, যেখান থেকে আমাদের কৈলাস যাত্রা শুরু হবে। আমাদের গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যেই, তাই আমরা ওয়েট করছি। ওদিকে রাজ্জিত দাও ওয়েট করছে। রাজ্জিত দা, হর হর মহাদেব। তো ওয়েট করছি, গাড়ি আসছে। তো গাড়ি এলেই আমরা উঠে পড়বো আজকে পিথোরাগড়ের দিকে। আমাদের আজকে যাত্রা। গাড়ি এখনো আসেনি, गाड़ी আসছে, গাড়ি আসবে। अच्छा फाइनली हम लोग का गाड़ी आ गया, हमारे गाड़ी ऐसे गए कि भैया हम लोग को लेके जा रहे हैं। भैया जी आपका नाम बता दो। सुनील जी हम लोग को पूरा रिस्पॉन्सिबिलिटी करके हम लोग को पिथौरागढ़ ड्रॉप करेंगे। सुनील जी का नंबर भी हम दे देंगे, आपका नंबर बता दो सर। 8958889040। अच्छा ये नंबर है, अगर कोई आदि कैलाश यहाँ पे यात्रा के लिए गाड़ी चाहिए तो यहाँ पे आप कांटेक्ट कर सकते हो। तो ठीक है, चलो सर हम लोग जाते हैं, ठीक है। এখন ঘড়িতে বাজে প্রায় 1:56 দুপুর, মানে 1:56 PM। আর আমরা পিথোরাগড়ের দিকে অনেকটা এগিয়ে এসেছি, আর মোটামুটি 70 কিলোমিটার মতন বাকি আছে। তো দানিয়া বলে একটা জায়গা আছে, সেখানে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে আবার আমরা পিথোরাগড়ের দিকে রওনা দেবো। তো এখন হচ্ছে লাঞ্চ ব্রেক, আর হোটেল এখানে একটা আছে, যেহেতু ছোট জায়গা পাহাড়ে। আর হ্যালো আর হোটেলের নাম হচ্ছে স্বাগত হোটেল। তো স্বাগত হোটেলে আমরা এখন লাঞ্চ করবো, দেখি এখানে কী পাওয়া যায়। তো হোটেলটা অনেকই বড়, যথেষ্ট বড় হোটেল। আর এখানে পিছনে ব্যালকানি আছে, ব্যালকানি থেকে ভীষণ সুন্দর একটা সিনিক বিউটিফুল লোকেশন, বিউটিফুল। উত্তরাখণ্ড ইজ রিয়েলি হেভেন। আমাদের খাবার দিয়ে দিয়েছে ফাইনালি। আমরা নিয়েছি ভেজ থালি, 2টো ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে অনেক কিছুই দিয়েছে বেশ। এখানে
ডাল দিয়েছে, দুরকম সবজি দিয়েছে, পনির দিয়েছে আর টক দই দিয়েছে, রুটি দিয়েছে। এখানে আমরা এখন খেতে আরম্ভ করছি, খেয়ে আমরা আবার পিথলগড়ের দিকে রওনা দেবো। প্রায় 9 ঘন্টার মাথায় আমরা ফাইনালি পিথলগড় এসে পৌঁছে গেছি হালদিবানি থেকে। 9 ঘন্টা সময় লাগলো। তো যাই হোক, এখন আমাদের স্টে এখানে আছে উত্তরাঞ্চল হোমস্টে। এটা নাম হচ্ছে হোমস্টে, বাট ইটস আ 3-star প্রপার্টি। এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি ইন পিথলগড়। তো এই পুরো প্রপার্টিটা হোটেলের আন্ডারেই পড়ে। তো আমরা এখন এন্ট্রি নেবো, এন্ট্রি নিয়ে তারপর আমরা চেকিং করব। পিথলগড়ের উত্তরাঞ্চল হোমস্টে, আর এই পিছনে হচ্ছে আমাদের প্রপার্টিটা। এইটা পুরোটা হচ্ছে হোমস্টে হোটেল। এটা হচ্ছে এখানকার বেস্ট প্রপার্টি পিথলগড়ের। আর এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এখন কি আমরা চেকিং করব, তারপর আমরা রুম ট্যুরটাও আমি করাবো। কারণ দিস প্রপার্টি ইজ আ ভেরি নাইস প্রপার্টি। এখানে যেটা আমরা অ্যারেঞ্জ করেছি, আর এখান থেকে পিথলগড় শহরটা পুরো ভিউ দেখা যাচ্ছে পিছন থেকে। আর এখানকার যে এনভায়রনমেন্টটা বিভৎস সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। আমি ছাদে গিয়েও ভিডিও করব, দেখাবো 360 ডিগ্রি ভিউ এখানকার যতটা সম্ভব দেখানোর। বিভৎস সুন্দর জায়গা। কি রাজ্যিদা, কেমন লাগছে? জায়গা সত্যি মানে মনটা ভরে গেল এসে। মানে ভাবতেই পারছি না যে এতটা সুন্দর জায়গায় আমাদের থাকবো আমরা। মানে আমি মনে করছি যে এটা স্বর্গ কোথায় নরক কোথায়, এখানেই মনে হয় স্বর্গ আর কি। একদমই তাই। জায়গাটা কৈলাস যাত্রা করতে এসেছি আমরা আমাদের ভগবানের আশীর্বাদে সব ভালোই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন এন্ট্রি নিচ্ছি আমাদের হোটেলের দিকে। একটু এখান থেকে নেমে যেতে হবে। ভীষণ সুন্দর প্রপার্টি এটা। ডেকোরেশন এত সুন্দর। আমাদের রুম দিয়ে দিয়েছে অলরেডি। ভীষণ সুন্দর একটা কোজি অ্যাটমসফিয়ার এদের। রুম নাম্বার আমাদের হচ্ছে 105। রুম নাম্বার ইজ 105। রুমটা একবার দেখিয়ে দিই। বিউটিফুল, ভীষণ সুন্দর রুম। বাথরুমটাও বিউটিফুল, খুব সুন্দর বাথরুম এখানে। রুম থেকে বেরিয়ে এখন রুফটপে এসছি। এদের যে প্রপার্টি, যে রুফটপটা বিউটিফুল, জাস্ট মাইন্ড ব্লোয়িং যাকে বলে, মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর। পিছনে এটা যে রেস্টুরেন্ট ওদের, এত সুন্দর প্রপার্টি, ইজ জাস্ট অ্যামেজিং, মেসমারাইজিং, টু গুড। পিছনেই পুরো পিথলগড়ের যে শহরটা পুরো দেখা যাচ্ছে। বিভৎস সুন্দর, বিভৎস সুন্দর জায়গা। এখান থেকেও দেখা যায়, এই যে ওখানে একটা ভিউ আছে, ভীষণ সুন্দর। ঘড়িতে বাজে এখন ঠিক 7:59। 8টাই বাজতে যায়, প্রায় 1 মিনিট বাকি আর কি। তো আমাদের অলরেডি ডিনার কিন্তু করতে ডেকে নিয়েছে। তো আমরা এখন ডিনার করতে যাবো। ডিনারে কিন্তু কি খাবো সেটা কিন্তু আমি দেখাবো। ডিনারে কি খাবো সেটা দেখাবো। একটা স্পেশাল এখানে আইটেম পাওয়া যায়, মানে আইটেম মানে এখানকার যে মেনু আছে বা কুইজিন আছে, এখানকার কুমায়ুনিজ কুইজিন বলে যেটাকে। এখানকার কুমায়ুনের সব থেকে ফেমাস যে কুইজিনটা, সেটা আমরা খাবো আজকে। এখানকার যে থালি আছে, কুমায়ুনি থালি। ডিনার রুমে এসে গেছি। ডিনার রুমে অলরেডি কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে যেটা দিয়েছে হচ্ছে कुमायूनी थाली। कुमायूनी थाली हम लोग को दिया है भैया।
तो क्या क्या है इसमें, थोड़ा बताइए तो। इसमें भांग की चटनी है। किसकी चटनी? भांग की चटनी। भांग? हाँ, भांग की चटनी। अच्छा। चटनी और रायता खीरे का। हाँ। आलू के गुटके। अच्छा। भटकी डुबके और आपका छाछ। हाँ। मीठा। अच्छा। सलाद, राइस और मड़ुए की रोटी। मड़ुए की रोटी। আচ্ছা, মাড়ুয়া কি রুটি। আচ্ছা, তো সবাই দেখলে এই খাবারটা কিন্তু খুব স্পেশাল খাবার, এখানে টোটালি ভেজ। এটা কিন্তু কুমায়ুনি স্পেশাল ফুড, पूरा पहाड़ी खाना। পুরা পাহাড়ি খানা হ্যাঁ, ये পুরোটাই পাহাড়ি খানা। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা কিন্তু উত্তরাখণ্ডে দুটো জায়গা আছে, দুটো ডিভিশন আছে, একটা গড়েওয়াল, একটা হচ্ছে কুমায়ুনি। তো আমরা এখন যেহেতু কুমায়ুন ডিস্ট্রিক্টে আছি, কুমায়ুনির সাইডে, তো সেই জন্য এটা কিন্তু কুমায়ুনি স্পেশাল থালি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম পিথোরাগড়। 12ই অক্টোবর আমরা কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দিল্লিতে পৌঁছেছিলাম 13 তারিখ রাত্রিবেলা। তারপর ওই দিনটা আমরা স্টে করে পরের দিন সকালবেলা মানে 14 তারিখ সকালে আমরা দিল্লি থেকে হলদিবানি পৌঁছেছিলাম। আবার ঠিক 15 তারিখে মানে গতকাল 15 তারিখে আমরা হলদিবানি থেকে পিথোরাগড়ের দিকে রওনা দিয়ে পিথোরাগড়ে পৌঁছে গেছি। পিথোরাগড় পৌঁছতে আমাদের অ্যাপ্রক্স 9 ঘন্টা সময় লেগেছে হলদিবানি থেকে। এবারে আমাদের আজকের যাত্রা হচ্ছে পিথোরাগড় থেকে ধারচুলা, কারণ আমরা যেখানে যাব সেটার মেন যে বেস ক্যাম্প বা মেন যে জায়গাটা সেটা হচ্ছে ধারচুলা। তো পিথোরাগড় থেকে ধারচুলা অ্যাপ্রক্স 100 কিলোমিটার বা 110 কিলোমিটারের মতন টাইম ডিস্টেন্স আছে। আর এখান থেকে মোটামুটি 3.5-4 ঘন্টা মতন লাগবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক সকাল 6টা, আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি ধারচুলার দিকে যাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আসবে, আমাদের পিক আপ করে ধারচুলাতে ড্রপ করবে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমাদের সামনে কিন্তু গাড়িও চলে এসেছে ধারচুলাতে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা পিথোরাগড়কে টাটা বাই বাই করে ধারচুলার দিকে রওনা দেব। তো আমাদের যিনি ড্রাইভার আছেন রবীন্দ্রজি, উনি চলে এসছেন। তো আমরা বেশি দেরি না করে এখন ধারচুলার দিকে রওনা দেবো, কারণ ধারচুলা এখান থেকে প্রায় 100 কিলোমিটার, 3.5 থেকে 4 ঘন্টা লাগবে যেতে। আর রোডটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো দেখা যাক, আর বেশি দেরি না করে আমরা ধারচুলার দিকে রওনা দিচ্ছি। আমাদের যে হোমস্টে, উত্তরাঞ্চল হোমস্টে বা এখানে যে 3 স্টার হোটেলটা আছে, এটা প্রচণ্ড ভালো একটা হসপিটালিটি আমরা পেয়েছি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ উত্তরাঞ্চল হোমস্টে। আমরা গাড়িতে উঠে পড়েছি ধারচুলার দিকে যাওয়ার জন্য। 3-3.5 ঘন্টা মতন লাগবে রাজিত দা। 3-3.5 ঘন্টা লাগবে কিন্তু। হ্যাঁ, আর এখানকার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আমাদের থাকা খাওয়া সবকিছুই। এবারে আমাদের এবারে হচ্ছে আমাদের কিন্তু আসল যাত্রা এখান থেকে শুরু হলো। এতক্ষণ জাস্ট নেট প্র্যাকটিস হচ্ছিল আর কি, যাই হোক। তো আমাদের হ্যাঁ ট্রেলারও বলবো না। তো এখন থেকে আমাদের হচ্ছে মেন যাত্রা শুরু কৈলাসের উদ্দেশ্যে। হর হর মহাদেব। আমরা ধারচুলার দিকে এগিয়ে চলেছি। আমাদের ঠিক ডান দিকে হচ্ছে নেপাল, আর নিচ থেকে কিন্তু কালী নদী বয়ে চলেছে। আমার ডান দিকে যে পাহাড়টা সেটা কিন্তু নেপাল, পুরোটাই নেপাল। আর এই সাইডে হচ্ছে নদীর এপারে হচ্ছে আমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছি, আর ওই সাইডটা হচ্ছে কিন্তু নেপাল। তো আমি গাড়ি থেকে নেমে ডেফিনেটলি দেখাবো। ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। এত সুন্দর জায়গা জাস্ট ভাবতে পারিনি। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন আমরা আসছিলাম মানে পিথোরাগড় থেকে ধারচুলার রাস্তাটা এতটা সুন্দর, অকল্পনীয়। এই দেখুন সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু নেপাল, সামনের পাহাড়টা ওটা কিন্তু নেপাল। যেহেতু এই জায়গাটা হচ্ছে টোটালি আইটিবিপির আন্ডারে বা ইন্ডো চায়না বর্ডার, তো পুরোটাই কিন্তু আর্মির এরিয়া এটা।
পুরো আর্মি এরিয়া এটা, আর্মির গাড়ি যাচ্ছে এখান থেকে। আর আমরা যেটা যাবো হচ্ছে পুরোটাই আইটিবিপির আন্ডারে, ইন্ডো টিবেটিয়ান। দেখুন সব সব আর্মির গাড়ি যাচ্ছে এখানে, পরপর আর্মির গাড়ি যাচ্ছে। অবশেষে এত ভালো ভিউ, না নেমে থাকতে পারলাম না, তাই গাড়ি থেকে আমরা নেমেই পড়েছি। বললাম যে না, ভিডিও করতেই হবে, নাহলে হবে না। আমি দাঁড়িয়ে আছি ঠিক নেপাল আর ইন্ডিয়ার মাঝখানে, মানে হচ্ছে আমার পিছনটা হচ্ছে নেপাল, এইটা নেপাল, আর এখান থেকে কালী নদী, ভয়াবহ কালী নদী বয়ে চলেছে। আগে যখন যাব আমরা আরও তার দৃশ্য দেখাবো, তার ভয়াবহ রূপ দেখাবো, কিন্তু এখন যেহেতু নেমেছি একটু, তাই জন্য এই ভিউ ক্যাপচার না করে থাকতে পারলাম না। এই ভিউ, এই বিভৎস সুন্দর, এত সুন্দর ভিউ, এখানে না এলে এই জিনিস দেখানো সম্ভব না। তাও আমি চেষ্টা করছি যতটা দেখানোর। এই পিছনেই নেপাল, আমার ঠিক পিছনে নেপাল, এটা পুরোটাই নেপাল, আর এই কালী নদী, আর সামনে হচ্ছে ধারচুলা। আগে একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু কিছুদিন পর থেকে ইন্ডিয়া থেকে নেপাল যাওয়া যাবে, গাড়ি ট্রাভেল করবে। ব্রিজটা তৈরি হচ্ছে। আমরা ধারচুলায় চলে এসেছি এখন, প্রায় 3.5 ঘন্টা জার্নি করে। আর এসে আমাদের স্টে সামনেই আছে, হোটেলের সামনেই আমরা হোটেল না, এটা হোমস্টে, আর সামনেই একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে আমরা চলে এসেছি এখানে খেতে। অনেক কিছু চিকেন অর্ডার করেছি, তন্দুরি অর্ডার করেছি। আচ্ছা রঞ্জিতদা, কেমন লাগলো তুমি বলো এখানকার যে আমরা জার্নিটা করলাম, নেপালের বর্ডার দিয়ে এলাম? প্রথম কথা হচ্ছে, আমরা যে নেপালের বর্ডারের কাছাকাছি এসেছি, এই যে পিথরাগড় থেকে আজকে সকাল জাস্ট 9টায় আমাদের কার ছেড়েছে, আমাদের জাস্ট 5 মিনিট হবে আমাদেরকে ছেড়েছে ধারচুলাতে। তো সত্যি মানে জাস্ট অ্যামেজিং পুরো ট্যুরটা। রাস্তা অনেকটাই খারাপ ছিল আসার পথে, কিছুটা খারাপ, অনেকটা না বললেও কিছুটা খারাপ। আর দুপাশে যেতে যেতে দৃশ্য যেটা দেখেছি সেটা খুবই সুন্দর। এবং তার মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে যে কালী নদী তীব্র গতিতে বয়ে যাচ্ছে, এবং তার এক পাশে নেপাল, এক পাশে ইন্ডিয়া, এবং চারপাশের দৃশ্য তো বলার মানে অপেক্ষাই রাখে না। এত সুন্দর পাহাড়, তার সঙ্গে আমরা নেপালে ঢুকবো, বিকেলে নেপালে ঢুকবো। এখান থেকে আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে মোটামুটি 3-4টে নাগাদ, এখন প্রায় ঘড়িতে 1টা বাজতে, আমরা 3-4টে নাগাদ আমরা বেরোবো। এখানে বেরিয়ে আমরা এখানটা এক্সপ্লোর করবো। এবার নেপালেও আমরা ঢুকবো, এন্ট্রি করবো চল দিয়ে। ঠিক চল, আর বেশি দেরি না করে আমরা খাবারটা খেয়ে। ফাইনালি খাবার আমাদের এসে গেছে। তো বাটার চিকেন, জিঞ্জার চিকেন, গ্রিন স্যালাড, তন্দুরি রুটি। এখন খাবো ওটা, খেয়ে আমরা রেস্ট নেবো। তারপর বিকেলে আমরা ধারচুলা এক্সপ্লোর করতে বেরোবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে ঠিক 5:17, 5:30 বাজতে যায়, 5:17। আর আমরা লাঞ্চ করার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ধারচুলাটাকে এক্সপ্লোর করতে। এখানে একটু ঘুরবো, এখানে মার্কেট আছে সামনে। আমরা নেপালেতেও ঢুকবো, ডিটেলসে দেখাচ্ছি, কারণ 7টার মধ্যে বা 8টার মধ্যে এখানে সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে দেখাতে পারবো না। আর আমরা ছিলাম হচ্ছে এখানটাতে আছি, আমরা এই এই হোমস্টেটাতে আছি আমরা। ঠিক আছে, তো রঞ্জিতদা চল আমরা যাই, একটু নেপালে ঘুরে আসি। শুধু নেপালে নয়, নেপালের সঙ্গে সঙ্গে কিছু ভালো খাবারও খেয়ে আসি। নেপালি থুপালি ভোপালি, থুপ্পাও খাবো, নেপালের থুপ্পা। দেখি এখানে কিন্তু একটা ব্যাপার, মজার ব্যাপার, এখানে নেপালে এন্ট্রি করতে গেলে জাস্ট আধার কার্ডটা দেখাতে, আর কিচ্ছু না, আর চেক করে।
আর ওখানে কিন্তু এই এরিয়াতে নেপালের কিন্তু টাকা দরকার নেই, ইন্ডিয়ান কারেন্সি চলে। এটা একটা মজার ব্যাপার আছে। যাই হোক, তো আমরা নেমে এখান দিয়ে নেমে যেতে হবে। এর নিচে রাস্তাটা আছে, এখান দিয়ে নেমে আমাদের যেতে হবে। এখন ধারচুলা মার্কেটে আমরা চলে এসেছি। মানে ধারচুলা জায়গাটা খুবই ছোট, ওই 3-4-5 কিলোমিটারের পুরো ওই শহরটা জায়গাটা, তো খুব বড় না। কিন্তু এখানে সব রকম জিনিস অ্যাভেলেবেল আছে, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল। কোনো কিছুর কিন্তু অভাব নেই এখানে। ইচ অ্যান্ড এভরিথিং মিনস ইচ অ্যান্ড এভরিথিং। সোনার দোকান থেকে আরম্ভ করে সেলুন, হোটেল, খাবার দোকান ভর্তি ভর্তি, গ্রসারি শপ, সব কিছু, ডাক্তারখানা, মেডিসিন শপস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবেল ওভার হিয়ার। আর এই পিছনে একদম এই যে নেপাল, সোজা গেলে আমরা এখন ওই বর্ডারের ভেতর দিয়ে নেপালে ঢুকবো। এখানে কিন্তু ওই সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি, মানে ইন্ডিয়ান টাইমে, ওই গেটটা খোলা থাকে যেখানে নেপালে ঢোকা যায়। তারপরে কিন্তু গেট বন্ধ করে দেয়। আর এখান থেকে 15 মিনিট বেশি আছে ওই পারের টাইমিংটা। তো এখন অলরেডি মোটামুটি 6টা বাজতে যায়। তো আমরা হয়তো আর ওই সাইডে যাবো না, কারণ কি গেলে আর ফিরতে পারবো না, গেট বন্ধ হয়ে যাবে। তাই আগে যতটা পারবো একটু যাবো, একটু ঘুরবো, তারপর আবার আমরা রুমসেতে বেরিয়ে যাবো, ঢুকে যাবো। কারণ কালকে সকালবেলা কিন্তু আমাদের যাত্রা আছে। আমরা কিন্তু একদমই পুলের সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু পুরোটা আর্মি কন্ট্রোল করে, আর্মির এখানে গেট আছে। আর এই যে সামনে এই যে ভয়াবহ কালী নদী বেয়ে চলে যাচ্ছে। আর এই যে পুলটা হচ্ছে নেপাল। এই যে পুলটা, এই এখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু নেপাল। আর এই হচ্ছে কালী নদী। এই যে ব্রিজটা যাচ্ছে, লোকগুলো হেঁটে যাচ্ছে নেপালের দিকে, নেপালে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে। এই হচ্ছে নেপাল। আমরা এখন এই ব্রিজে ঢুকবো, নেপালে ঢুকবো এখন। এই যে কালী নদী, এখানে ব্রিজ, ওই পারে নেপাল। রজিতা চলো আমরা ঢুকি নেপালে, চলো নেপালে ঢুকি আমরা, চলো। এই যে নেপালে এখন ঢুকছি। নেপালে ঢুকে ওখানে অলরেডি আমরা এখানে যে গেট আছে সেই গেটটাকে ক্রস করে আমরা কিন্তু নেপালে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে নিয়মটা হচ্ছে জাস্ট এখানে একটা আইডি শো করতে হবে, ওরা যে আর্মির লোকরা আছে ওরা এন্ট্রি করবে, তারপর ছেড়ে দেবে। তো 7টার মধ্যে আমাদের এখানে ব্যাক করতে হবে, 7টা বাজে 5 মিনিটের মধ্যে ব্যাক করতে হবে। এই গেট থেকে ঢুকে আমরা কিন্তু অলরেডি নেপালে ঢুকে পড়েছি। তো এখানে অলরেডি সব কিছু আছে, মার্কেট আছে এখানে একটা বড়। তো এখানে একটুখানি ঘুরবো, ঘুরে আমরা আবার ব্যাক করে যাব, কারণ বেশি দেরি লেট করবো না আমরা বেশিক্ষণ। আর এখানে কিন্তু ইন্ডিয়ান টাকাই চলে, মানে নেপালি কারেন্সি কিন্তু এখানে চলে না। আবার ওই সাইডটা গেলে চলে, বাট এখানকার থেকে লোক আসে, ইন্ডিয়ান কারেন্সি কিন্তু চলে। নেপালে এন্ট্রি নেওয়ার পরে এখানে কিন্তু বোর্ডের মধ্যে দেওয়া আছে নেপালের যে জায়গাগুলো, যেখানে যেখানে যায়, ধরুন কাঠমান্ডু হয়ে গেল, পশুপতিনাথ হয়ে গেল, মুক্তিনাথ হয়ে গেল, আরও বিভিন্ন জায়গা। এখান থেকে মাউন্ট এভারেস্টের ডিস্টেন্স পুরো টোটাল এক্স্যাক্ট কিলোমিটার দেওয়া আছে, এখান থেকে কতটা কিলোমিটার যেতে হবে। মোটামুটি যা দেখলাম সবই ওই 800 থেকে 900 কিলোমিটারের মধ্যে এরকম ডিস্টেন্স এখান থেকে, প্রায় অনেকটাই। যাই হোক, আর বেশি দেরি না করে আমরা এবারে ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ায় চলে যাব, মানে ব্রিজের ওপারে যাব। অবশেষে আমরা কিন্তু আজকের দিনটা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ কাল থেকে কিন্তু আমাদের কৈলাস যাত্রা আরম্ভ হবে, যে মেন আমাদের যে জার্নি, যার জন্য এত দূর আসা। কলকাতা থেকে ধারচুলা আসতে পারে আমাদের 4 দিন সময় লেগে গেল। তো যাই হোক, কলকাতা থেকে ধারচুলার যে আমাদের পুরো জার্নিটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এখন আমি ডিনার করতে চলে এসেছি, কারণ বেশি দেরি করব না।
কারণ ডিনার করে আমরা রুমে চলে যাব, রুমে গিয়ে কিন্তু সম্পূর্ণভাবে রেস্ট নেবো, ঘুমাবো। কারণ কাল সকাল থেকে কিন্তু যেহেতু আমাদের যাত্রা শুরু, অনেকটা ট্রাভেল করতে হবে, রাস্তা কিন্তু বিভৎস খারাপ, তো আমি ভিডিওর মাধ্যমে সব দেখাবো। আর আমার কৈলাস যাত্রার যে ভিডিও সেটা কিন্তু সম্পূর্ণ আমি আলাদাভাবে করব, তো এই ভিডিওর সাথে আমি কোনো রকম ইনক্লুড করবো না। তাই কলকাতা থেকে ধারচুলা অবধি এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও কন্টেন্ট বানাতে পারি আর দেখাতে পারি। টিল নাও, গুড নাইট, হ্যাভ আ গ্রেট ডে। জয় হিন্দ, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব।